হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব নাটোরের কাঁচাগোল্লা। এই মিষ্টিটাই দেখতেও সুন্দর আর খেতে অসম্ভব মজার। চলুন রান্না শুরু করি। প্রথমেই দুধ জাল করে নিতে হবে। সেজন্য আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে বলক করে নিতে হবে। তারপর এর থেকে আমাদের ছানা কেটে নিতে হবে। আজকে আমি দুধটা লেবু রস দিয়ে ছানা কেটে নিব। আপনারা চাইলে ভিনেগার দিয়েও করে নিতে পারেন, আবার টক দই দিয়েও কিন্তু এই দুধ থেকে ছানা তৈরি করা যায়। তো ছানা আমাদের রেডি হয়ে গেছে। এখন এই ছানাগুলোকে আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে ছানাটাকে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি একটা প্লেটের মধ্যে ছানাগুলো নিয়ে নিয়েছি। আর এখন সুন্দরভাবে এটাকে হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে ছানাটাকে সুন্দর ম্যাশ করে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম শক্ত ভাব না থাকে। আর ছানাটা যত মসৃণ একটা ডো তৈরি হবে, মিষ্টিও ততটা সফট হবে আর খেতেও মজা হবে। তো এখন আমি হাতের তালু দিয়ে সুন্দরভাবে ডলে ডলে ছানাটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমাকে ডো থেকে দুই ভাগে ভাগ করে নিব। এক অংশ এইভাবে রেখে দিব, আর আরেক অংশ কিন্তু আমাদের একটু রান্না করে নিতে হবে। সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি কেউ মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি কম খেতে চান সেই ক্ষেত্রে চিনি কম দিলেই হবে। আমাদের চুলা কিন্তু এখনও অফ আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পাউডার মিল্ক। দিয়ে এগুলো একসঙ্গে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি চুলাটা অন করে দিব। আর চুলা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে ছানার কিন্তু কালার চলে আসবে। তো সেজন্য আমাদের চুলা কিন্তু মিডিয়াম লো হিটে আছে। এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিব। আর ঘিটা দিলে সুন্দর একটা স্মেল হয়। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। তিন থেকে 4 মিনিট রান্না করে নিলেই হবে, তাহলেই আমাদের ছানার ডোটা কিন্তু রেডি হয়ে যাবে। ডোটা এখন নরম হয়ে গেছে, টেনশনের কোনো ব্যাপার নেই। 2-3 মিনিট জাল করলে ডো সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। মিষ্টি তৈরি করার জন্য আমাদের এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হলে ডোটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, তো টেনশনের ব্যাপার নেই। এখন আমাদের দুটো ছানার ডো একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তো হাত দিয়ে এইভাবে করে ডলে ডলে দুইটা ডো একসঙ্গে মিক্স করতে হবে, তাহলে মিষ্টি ব্যালেন্স হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখন গোল গোল মিষ্টির শেপ দিয়ে নিব। এইভাবে ছোট ছোট করে ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মিষ্টি কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আবার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন পাউডার মিল্কের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিলেই হবে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এইরকম মিষ্টি যদি বাসায় তৈরি করা যায়, তাহলে আর কোনো শপের থেকেও কিনতে হবে না, আপনাকে বাইরেও যেতে হবে না। আর এই রেসিপি যদি জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি বাসায় এই নাটোরের কাঁচাগোল্লা তৈরি করে সবাইকে নিয়ে খেতে পারবেন। আমার বাসায় এই মিষ্টিতে সবাই খুব পছন্দ করে। আর এই রেসিপি তৈরি করার পরে
মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার মিষ্টিগুলো শেষ হয়ে গিয়েছিল। তো মিষ্টি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।